ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গা যার নাম শিবখোলা। এই পুরো জার্নিটা আমরা আপনাদের কাছে 3টি পর্বে শেয়ার করব। আর আমাদের এই প্রথম পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করব শিলিগুড়ি থেকে কোন রুট ধরে আমরা শিবখোলা পৌঁছলাম, আর এই শিবখোলা যাওয়ার রাস্তায় আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম, এবং শিবখোলাতে গিয়ে আমরা যে হোমস্টেতে থাকবো তার সম্পূর্ণ বিবরণ ও অন্যান্য কিছু। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমার ভিডিওগুলিতে সাধারণত আমার সঙ্গী হিসাবে সৌগতকেই আপনারা বেশিরভাগ দেখে থাকবেন, কিন্তু এই ভিডিওতে একটু স্পেশাল, কারণ এই ভিডিওতে আমার সাথে এমন একজন আছেন যার হাত ধরেই আমার এই অ্যাডভেঞ্চারের জগতে আসা আর এই ফটোগ্রাফির জগতে আসা। সেটি হচ্ছে আমার কাকাবাবু, আর এই ভিডিওটি আমি তাকে উৎসর্গ করলাম। শিলিগুড়ি থেকে শিবখোলা পৌঁছতে গেলে পরে আপনাদের কিন্তু যেতে হবে NH 55 ধরে। ন্যাশনাল হাইরোড 55 রাস্তাটি খুবই নিরিবিলি এবং রাস্তার কন্ডিশন খুবই ভালো। শুধু বর্ষাকালে একটু সাবধানতা অবলম্বন করে এখানে গাড়ি চালাতে হয়। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই খানিকটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে পড়লাম। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। তো আমরা হাতে দুরাত্রি সময় নিয়ে এখানে এসছি। তো প্রথম রাত আমরা কাটাবো শিবখোলাতে, আর তার পরের রাত কোথায় কাটাবো আমরা এখনো পর্যন্ত জানি না। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো আমাদের এই অ্যাডভেঞ্চারে আমাদের যে সারথি, সেই সারথি এখন আমাদের সাথে আছে। দাদার নাম অভিরাজ। অভিরাজ কি? অভিরাজ কর্মকার। ঠিক আছে, তো আসুন তার সাথে একবার আলাপ করে নেই। তো দাদার থেকে কিছু জিনিস জানতে চাইবো আমি। প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, দাদা তোমার কাছে মানে কত সিটার গাড়ি আছে এবং কি কি গাড়ি আছে? গাড়ি তো অ্যাকচুয়ালি আমার যদি পার্সোনাল বলি তাহলে আমার 4 সিটারের গাড়ি আছে দুটো। ঠিক আছে, এমনি যদি কাউকে ধরো কোনো বড় গাড়ি দরকার পড়ে তবু সেটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, এরকম কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো 4 সিটার গাড়ি থেকে শুরু করে 7 সিটার বা 10 সিটার সমস্ত গাড়ি দাদার কাছে অ্যাভেলেবেল আছে। রাস্তায় যার সাথে যাচ্ছেন তার সাথে যদি ভাইব না ম্যাচ করে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। তো আমাদের দাদা হচ্ছে ভীষণ অ্যাডভেঞ্চার প্রেমী, এবং তার সাথে সাথে দাদা কিন্তু নেচার লাভার। এবং দাদার সাথে যেটা যাওয়ার আরেকটা বিশেষ USP হচ্ছে দাদার ভীষণ পকেট ফ্রেন্ডলি চার্জ। তো আমি দাদার নাম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা কখনো নর্থ বেঙ্গলে আসেন, বেড়াতে শিলিগুড়ি আসেন এবং শিলিগুড়ির অফবিট বা আউটস্কার্টস আপনারা ঘুরতে চান, তো অবশ্যই দাদাকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। চোখে দূরবীন লাগিয়ে কাকাবাবু যে জায়গাটি দেখছে সেটি হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জঙ্গল। এই ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটি খুব ভালোভাবে উপভোগ করা যায়। কলকাতা থেকে আমার অনুরোধে কাকাবাবু চলে এসেছিলেন শিবখোলা জায়গাটিকে উপভোগ করার জন্য। রাস্তায় যেতে যেতে আমরা ফিঙে পাখির দেখা পেলাম। তো সৌগত একটা ছবি তুলেছে ফিঙের। হঠাৎ এখানে দাঁড়িয়ে আমরা ময়ূর দেখতে পেলাম। ময়ূর এই জায়গাটাতেই আছে, এই চা বাগানের এখানটাতে। ঠিক আছে, দুর্দান্ত। আমিও দেখেছি ময়ূরকে, ময়ূরও আমাকে দেখেছে। কাজেই দেখে ও যে কোথায় পালিয়ে গেল, কিন্তু এই চা বাগানের এখানেই আছে। কাকা একদম তাক করে আছে ক্যামেরা নিয়ে, আর আমরাও রেডি, দেখলেই ছবি তুলব। একটা না দুখানা ময়ূর আছে ওখানে, ওই যে দেখতে পেয়ে গেছি।
আমরা এখানে একটা বার্ড ওয়াচিং পয়েন্টের বোর্ড দেখে নামলাম বার্ড ওয়াচ করতে, যদি এখানে কিছু পাওয়া যায়। পাখিরা এত ভালো ক্যামোফ্লেজ করতে পারে যে তাদেরকে সত্যি স্পট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এত গাছের মধ্যে, কারণ গাছের পাতাও রং বেরঙ্গি, পাখিরাও রং বেরঙের হয়, তো স্পট করাটা সত্যি খুব ডিফিকাল্ট। তো যার জন্য হয়তো ওদের আওয়াজ আমরা শুনতে পারি কিন্তু ওদেরকে দেখতে পাই না। করিস না। এই ঝোপের ধারে আমরা একটা পাখির আওয়াজ পাচ্ছি, যেটা শোনালাম আপনাদের। তো আমার আন্দাজ বলছে ওটা মালকোহা, তো দেখি কি ওটা। না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও পেলাম না। আমি এর আগে যখন এখানে এসেছিলাম তখন ঠিক এই স্পটটাতে আমি একটা হিমালয়ান জায়ান্ট স্কুইরাল দেখেছিলাম, তো আমি সেই ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের এই চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম মহানন্দা নদীর তীরে। সবুজ পাহাড়ে ঘেরা উপত্যকা ও নদীর বয়ে চলা কুলকুল শব্দে আমরা কিছুক্ষণের জন্য মিসমারাইজড হয়ে গিয়েছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম অফিসের ক্যাওস, ডেডলাইনের প্রেশার আর তার সাথেই সেলসের টার্গেট। এখন আমাদের একটাই লক্ষ্য, হঠাৎ করে কুড়িয়ে পাওয়া এই ছুটিকে চুটিয়ে উপভোগ করার। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন শিবখোলা অ্যাডভেঞ্চার ক্লাব। তো আমাদের রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, তো একবার আপনাদেরকে রুমটা দেখিয়ে নিচ্ছি। এই কটেজের সামনে দিয়েই বয়ে চলেছে নদী, আর এর মাঝেই রয়েছে একটি ছোট জায়গা। তো আমি এর খরচ আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের থেকে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1300 রুপিস পার নাইট পার হেড। তো এই আমাদের রুম, আমরা এসে পৌঁছলাম জাস্ট। এত সরঞ্জাম নিয়ে আপাতত এটা রাখা হলো এখানে। তো দুটো বেড আছে এখানে, আর একটা ছোট, হ্যাঁ 4 জন আপনারা এখানে অনায়াসে থাকতে পারবেন। এখানে একটা ছোট স্পেস, ওয়াকিং স্পেস, আর এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমও বেশ ভালো অ্যামিনিটিস আছে, গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। আর এই ছিল শিবখোলা সিরিজের প্রথম পর্ব। এর পরের পার্টটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, যেখানে আপনাদের দেখাবো এই হোমস্টে এবং এই জায়গার আরও ডিটেলস। এর আশেপাশে আমরা কোথায় গেলাম, আমাদের ফটোগ্রাফির বৃত্তান্ত, এবং এই সুন্দর স্বচ্ছ নীল জলের স্নান, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাতের মায়াবী পরিবেশ। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তাহলে বন্ধুরা দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে।